টঙ্গীর ইজতেমা ময়দানে সাতপন্থীদের নৃশংস হত্যার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে ওলামায়ে কেরামগণ। সোমবার সকাল 10টায় চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ সমাবেশে মিলিত হয় ওলামায়ে কেরাম ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। সমাবেশ শেষে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ডিসি অফিস ও এসপি অফিসের সামনে পর্যন্ত বিক্ষোভ মিছিল করে ওলামায়ে কেরামগণ। বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন ওলামায়ে কেরাম। মাঠে হামলা কেন? সাতপন্থীরা জবাব চাই। টঙ্গীর মাঠে হামলা কেন? সাতপন্থীরা জবাব চাই। টঙ্গীর মাঠে হামলা কেন? সাতপন্থীরা জবাব চাই। 18 সাল ভুলি নাই, 18 সাল ভুলি নাই। আমার ভাই কবরে ভুলি কেন বাহিরে? আমার ভাই কবরে ভুলি কেন বাহিরে? আমার ভাই কবরে বাইরে তিনি আলেম ছিলেন, দেওবন্দের আলেম, আর তার নেতৃত্বে তাবলীগ, ওলামায়ে কেরামই তাবলীগের মূল পর্যন্ত নেতৃত্ব দিলেন। আমরা দোয়া করি যে তাবলীগের কাজকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন। আর আপনাদের কাছে একটা কথা বলবো, আমাদের দাবি, প্রশাসনের কাছে দাবি যে সাদিয়ালীদেরকে যে কোনো মসজিদ থেকে তাদের উৎখাত করতে হবে। তাদের অধিকার নাই মানুষ হত্যা করে, নিরীহ মুসলমানদেরকে হত্যা করে আবার তার মসজিদে যে একরামুল মুসলিমের কথা বলা, এই অধিকার তাদের নাই। তাদেরকে বের করে দিতে হবে। পাশাপাশি ওলামায়ে কেরামের সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত, ওলামায়ে কেরামের ফাতোয়া আমার ফাতোয়া, ওলামায়ে কেরামের সংগ্রাম আমার সংগ্রাম। অতএব ওলামায়ে কেরাম যে সিদ্ধান্ত নিবেন আমি সেটার সাথে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমার, আমি একটু অসুস্থ, বলো আমরা আর সবাই খাতন করবো না। ওলামায়ে কেরাম ডাক দিয়েছেন, স্বতঃস্ফূর্ত আপনারা সাড়া দিয়েছেন। আগামী দিনে যদি ওলামায়ে কেরাম মাথায় কাপড়ের কাপড় নিয়ে রাজপথে আসার জন্য আহ্বান করে, কারা আসতে রাজি হাত তুলে দেখান। আর কলুষিত করতে দেওয়া হবে না, হবে না, হবে না। সুতরাং এই 48 ঘন্টার শেষ হওয়ার আগে আগেই যারা আমাদের এই বাসস্ট্যান্ড থেকে নেতৃত্ব দিয়েছে, মাওলানা আব্দুর রশিদ, মাওলানা আব্দুল্লাহ সহ আরো যারা নেতৃত্ব দিয়েছে, তাদেরকে 48
যেমন কোনো সন্দেহ নাই, আমাদের সর্বসাধারণ মুসলিম ভাইদের জন্য বোঝা উচিত যে দাওয়াত তাবলীগের ছদ্মবেশে যারা মানুষকে খুন করে, যারা মানুষকে হত্যা করে, রাতের আধারে ঘুমন্ত মানুষের উপর যারা হামলা করে, এরা যে বাতিল, এদের মধ্যে কোনো সন্দেহ নাই। বলেন ঠিক আছে? আমরা তাবলীগের এই ওলামায়ে কেরাম আজকে তাবলীগের পক্ষ অবলম্বন করে এই তাদের মাদ্রাসা মসজিদ ছেড়ে মাঠে নেমে আসছে। ওলামায়ে কেরাম এর তত্ত্বাবধানে দাওয়াতে তাবলীগ প্রতিষ্ঠিত হয়েছে। আজকে অনেকে বলে আলেম ওলামারা তাবলীগ করে না। আলেম ওলামারা যদি তাবলীগ না করতো, তাবলীগ কি প্রতিষ্ঠা হতে? বলেন, তাবলীগ প্রতিষ্ঠা করেছেন কে? মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি দাওয়াতে তাবলীগের প্রতিষ্ঠাতা। আজকে যদি আলেম ওলামাদের বিরুদ্ধে বলে, দাওয়াতে তাবলীগের দেশ এবং দাওয়াতে তাবলীগের নাম আগে এখান থেকে দূরে সরো, এরপরে আলেম ওলামাদের বিরুদ্ধে বলো, কারণ দাওয়াতে তাবলীগ। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কত মাদ্রাসার মুহতামিম সাহেব উপস্থিত আছেন, সময় সংক্ষিপ্তের কারণে আমরা তাদেরকে বক্তব্য দিতে পারছি না। এজন্য আমরা আপনাদের কাছে ক্ষমা দৃষ্টি কামনা করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, এক সমাবেশের এক পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন চাঁদপুরের ঐতিহ্যবাহী বেগম জামে মসজিদের সম্মানিত খতিব, শত শত আলেমে দ্বীনের উস্তাদ মুফতি মাহমুদুর রহমান। বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম চাঁদপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি মুফতি মাহমুদুর রহমান। তার বিরুদ্ধে আন্দোলন করি, জিজ্ঞেস করে সভাপতিকে। আমরা বলি এটা সভাপতি হচ্ছে ডিসি মহোদয়। বলেন কি, ডিসি সভাপতি আর একজন খুনি ইমাম, একজন খুনি সে সভাপতি, একজন খুনি সে খতিব? এটা সম্ভব নয়। আত্মমর্যাদাবোধ সম্পন্ন সচেতন কোন ব্যক্তি অধীনস্থ কোন মসজিদের ইমাম খুনি হবে, এটা এই দেশের জনগণ, এই দেশের মানুষ কখনো বরদাস্ত করবে না। আমরা ডিসি মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি, আশা রাখি তিনি এই বিষয়টা গুরুত্ব দিবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের প্রোগ্রাম একেবারে শেষ পর্যায়ে। আমাদের এখানে চাঁদপুর জেলার সংগঠন আসেন, আমরা জানাই মাননীয় ডিসি সাহেব, আপনি অচিরেই আমাদের দাবি দাওয়া বলে মেনে চাঁদপুর একটা বিরুদ্ধে অবস্থান নিয়ে এই বাংলাদেশে বারবার অপমানিত হয়েছে। আলেমদের বিরুদ্ধে এই কোরআন শরীফের আমল সংশোধন চেয়ে তাসলিমা নাসরিন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। সম্রাট আকবর ইসলাম ধর্মকে নিষিদ্ধ ঘোষণা করে সে হিন্দু ধর্মকে চালু করে, সেইখানে প্রায় সম্রাট আকবর দিল্লিতে 1000 বাদশাকে শহীদ করে দিয়েছিল। তখন এই গোজাতে দারুল সানি রহমতুল্লাহ আলাইহি তার বিরুদ্ধে সংগ্রাম হয়েছে এবং মুজাদ্দেদ দারুল সানি রহমতুল্লাহ আলাইহি বিজয় হয়েছে। ইনশাআল্লাহ আগামী দিনে বিজয় ওলামায়ে কেরাম হবে। আগামী দিনের রাজপথ আমরা সফল হওয়া পর্যন্ত রাজপথ আমরা ত্যাগ করব না। আমরা ডিসি মহোদয়ের কাছে